So hey guys, hello and welcome to our channel and another brand new video. আর আজকের ভিডিওতে আমি আপনাদের রিকোয়েস্টে আপনাদের জন্য নিয়ে এসেছি CF কোম্পানির একটি 125 সিসির বাইক যার নাম CF NK125। CF কোম্পানি তাদের হায়ার সিসি বাইকের জন্য বাইরের দেশগুলোতে অনেকটাই প্রসিদ্ধ। যদি বলি ডিজাইনের কথা তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন এই বাইকের ডিজাইনটা নেক্সট লেভেলে, মানে অন্যান্য কোনো 125 সিসির বাইকের সঙ্গে কোনোভাবেই মিল খাবে না। এটার আলাদা একটা পার্সোনালিটি রয়েছে। CF মোটর NK সেগমেন্টের যতগুলো বাইক রয়েছে প্রতিটা বাইকের ডিজাইন অলমোস্ট সেম, এবং অন্যদিকে যতগুলো স্পোর্টস বাইক রয়েছে সেগুলোর ডিজাইন অলমোস্ট সেম। এই বিষয়টা অনেকটা ভালো লেগেছে পার্সোনালি আমার কাছে। যদি ইঞ্জিনের কথা বলি তাহলে ইঞ্জিনটি থাকছে 124 সিসি সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কোল্ড DOAC 4 ভালভের ইঞ্জিন, যেটা ম্যাক্সিমাম পাওয়ার উৎপাদন করতে পারবে 13.41 bhp 9500 rpm, ম্যাক্সিমাম টর্ক 10.7 নিউটন মিটার 7500 rpm, যেটা 125 সিসি সেগমেন্টের জন্য অনেকটাই বেশি পাওয়ার থাকছে এই বাইকে। এটি সম্পূর্ণ সিঙ্গেল সিলিন্ডারের বাইক এবং ফুয়েল সিস্টেমে থাকছে EFI ফুয়েল সিস্টেম। স্টার্টিং এর জন্য অবভিয়াসলি বাইকে দিয়েছে ইলেকট্রিক্যাল সেলফ স্টার্টিং সিস্টেম। বাইকের একটা জিনিস যেটা আমাকে অবাক করেছে, এই বাইকে থাকছে 6 স্পিডের গিয়ারবক্স, মানে স্পিডটা আপনারা আন্দাজ করতে পারছেন। হায়ার সিসি সেগমেন্টের বাইকেও অনেকগুলোই 6 স্পিড দেওয়া হয়নি, কিন্তু এই 125 সিসি বাইকে 6 স্পিড গিয়ারবক্স দেওয়া হয়েছে। ক্লাচে থাকছে মাল্টিপ্লেট ওয়েট ক্লাচ। কোম্পানি ক্লেম করছে বাইকটা 1 লিটার তেলে যাবে 40 কিলোমিটার এবং টপ স্পিড 110 কিলোমিটার প্রতি ঘন্টায় অতিক্রম করতে পারবে। তবে মাইলেজ এবং কিলোমিটার এটা সম্পূর্ণ বাইক রাইডিং এর উপর ডিপেন্ড করে। সাসপেনশনের জন্য বাইকের সামনে ব্যবহার করা হয়েছে টেলিস্কোপিক USD ফর্ক এবং পেছনে থাকছে মনোশক সিকে সাসপেনশন। চাকায় থাকছে অ্যালয় হুইল, টায়ারে থাকছে টিউবলেস টায়ার। চেসিসে ব্যবহার করা হয়েছে টিউবুলার স্টিল ফ্রেম। ব্রেকিং এর জন্য বাইকের সামনে পেছনে পাচ্ছেন ডিস্ক ব্রেক। বাইকের টায়ারগুলো অনেকটা মোটা ব্যবহার করা হয়েছে। সামনে থাকছে 110/17/17 এবং পেছনে থাকছে 130/17/17। রাইডিং কর্দানিং এর সময় খুব ভালোই গ্রিপ পাবেন। বাইকের ফুয়েল ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে 10 লিটার একটি ফুয়েল ট্যাঙ্ক। সবকিছু ইনক্লুড করে বাইকের মোট ওজন 136 কেজি, যেটা অনেকটা লাইট ওয়েট বললে চলে। সিট হাইট 795 mm, তার মানে আপনার হাইট যদি 5.5 ফুট হয় আপনি বাইকটা কন্ট্রোল করতে পারবেন। ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 12 ভোল্টের মেইনটেনেন্স ফ্রি একটি ব্যাটারি। হেডল্যাম্প, টেল ল্যাম্প এবং টার্ন লাইটে থাকছে LED বাল্ব। আমার পার্সোনালি হেডলাইটের ডিজাইনটা চমৎকার লেগেছে। যেমন অ্যাগ্রেসিভ একটা লুক থাকছে আর তেমনই থাকছে একটা LED DRL। মিটারে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ডিজিটাল স্ক্রিন মিটার। যাবতীয় যত ইন্ডিকেটার্স থাকছে সবকিছু পাচ্ছেন এই ডিজিটাল মিটারে। সিটে ব্যবহার করা হয়েছে স্প্লিট সিট। রাইডারের পেছনে পিলিয়নের জন্য থাকছে যথেষ্ট স্পেস, থাকছে ফুটরেস্ট, কিন্তু থাকছে না কোনো গ্র্যাবেল অপশন। আবার পেছনের সিটটাকে ঢেকে দেওয়ার জন্য থাকছে একটি শেড। হ্যান্ডেলবারে ব্যবহার করা হয়েছে পাইপ টাইপ হ্যান্ডেলবার, থাকছে পাসিং সুইচ এবং ইঞ্জিন কিল সুইচ অপশন। ওভারঅল বাইকটার লুকিং, ডিজাইনিং, পারফরমেন্স আমার কাছে খুব ভালো লেগেছে। এবার যদি বাইকটা বাংলাদেশে আসে তাহলে এর মূল্য কত হবে এটা আপনাদের একটা প্রশ্ন। যত কিছু দেখলাম এই বাইকে আর বাংলাদেশের বাইক বাজারের যে অবস্থা, তাই এই বাইকটা যদি 2 লক্ষ টাকার আশেপাশে হয় তাহলে বাইকটা সেল ভালো হবে। বাদ বাকি যতক্ষণ পর্যন্ত না লঞ্চ হচ্ছে আমরা কোনো কিছুই বলতে পারছি না ঠিক করে। যখন লঞ্চ হবে, কোনো আপডেট আসবে, তখন অবশ্যই এই বাইকের আপডেট আপনাদের জানিয়ে দেবো। এবার যদি বলি বাইকটা আসবে কি না, তবে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো আপডেট হয়নি। অনুমান অনুযায়ী বলা যায় যে এই বাইকটা আসার সম্ভাবনা রয়েছে, যেহেতু CF কোম্পানির অনেক বাইক বাংলাদেশে অ্যাভেলেবেল রয়েছে। বাইক কোম্পানিটা বাংলাদেশেরই বললে চলে, তাই এই বাইকটাও এখন না হলেও কিছুদিন পরে অ্যাভেলেবেল হতে পারে। সো বস, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।